আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, কি হয়েছে? একটা জিনিস চাইলে দেবে? কি চাও? ওই শাড়িটা। খালি ফোন করছি তো আমাকে, তুমি ফোনই তো করে যাচ্ছ। ওই দেখো আবার ফোন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠাতে একদম ভুলে গেছি। এই বিজনেস গ্রোথ তোমার শুধু পরিশ্রমের ফল অপর্ণা, শুধু তোমার পরিশ্রম। ব্রাভো। গ্রেট। দাদা দাদা কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশন। অপর্ণা ইজ ব্রিলিয়েন্ট। ওর সত্যি কোনো জবাব নেই। শি ইজ টু গুড, সিরিয়াসলি। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার বলুন। কংগ্রাচুলেশন অপর্ণা, তুমি আরো একবার আমার ভরসার মান রেখেছো। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। অর্ক খুব প্রশংসা করছিল, ও খুব খুশি হয়েছে তোমার কাজে। তোমার তো যতটা তোমার উপর দায়িত্ব দিয়েছিল তুমি সবকিছু ফুলফিল করেছো। ভেরি গুড। আপনি যেরকম ভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই সাপোর্ট আর ভরসা ছাড়া কিছুতেই এটা সম্ভব হতো না। আমাকে বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ। আরে না না না, বলুন। আচ্ছা আমি একবার দেখা করা যায়? আমি যেটা শুনতে চাই সেটা তো আপনি কখনোই বলবেন না। তাহলে ওরা দেখা করতে চাইছেন, আরো কিছু কথা বলার আছে আপনার? কেন, আমি তোমাকে দেখা করার কথা বলতে পারি না? আমার কিছু দেওয়ার আছে তোমাকে। কি? ধরে নাও সারপ্রাইজ। ও সরি, সারপ্রাইজ বললাম আবার। আমার দেওয়া সারপ্রাইজ গুলো তো খুব একটা সুখকর নয়, তাই জন্য। এনিওয়ে, তুমি কি দেখা করতে পারবে? এইভাবে বলছেন উনি? কি দেবেন আমাকে? আসবে? ঠিক আছে, আসবো। মা, আর্য কি হয়েছে? একটা জিনিস চাইলে দেবে? তোমাকে আমার না দেওয়ার মতো তো কিচ্ছু নেই আর্য, বলো কি চাও? ওই শাড়িটা। ওই শাড়িটা মানে রাজনন্দিনীর শাড়িটা? তার মানে ওই শাড়ির যোগ্য মানুষ তুমি খুঁজে পেয়েছো? ভালোবাসার বদলে শুধুমাত্র ভালোবাসা চেয়েছি স্যার। আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। শুধু আপনার হাতে হাত ধরে আমি সারাটা জীবন হাঁটতে চেয়েছি। আসলে সোনা গয়না টাকা পয়সা সে কিছুই চায় না। তাকে কি দিই বলো তো? তাকে তো নিজেকেই দিতে হয় আর্য। দিতে আর পারছি কোথায়? অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছি মা, অনেক বাধার সঙ্গে জড়িয়ে। সেগুলো ছাড়িয়ে যেতে খুব যন্ত্রণা হয়।
আমি আর তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবো না আর্য। এতদিন বাদে এই শাড়ির উত্তরাধিকারী যে, তাকে শুধু একবার দেখতে চাই। আশা করি সেই সময় এসে গেছে। আমাদের রাজনন্দিনী শাড়ির একটা নতুন ব্রাঞ্চ ইনোগ্রেশন হবে, সেখানে তুমিও থাকবে, আর সেখানেই আমি ওর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, প্রমিস। কার কথা বলছে আর্যদা? কে সে? কার কাছে যাচ্ছে এই মহান রাজনন্দিনী শাড়ি? আমার চিরকুমার ভাস্বর ঠাকুরের লাইফে কে উড়ে এসে জুড়ে বসলো সেটা তো আমাকে জানতে হবে মানসি। এত সহজে তো ব্যাপারটা হতে পারে না। এতদিন তো অপেক্ষা করেছি, কিন্তু এখন তো আর তর সইছে না তোমাকে দেখার। কি স্যার, কেমন লাগছে? তোমাকে তো আমার সবসময় ভালোই লাগে। উফ, আমার কথা না। এই যে আপনি অফিস যাচ্ছেন না, অবসর সময় কাটাচ্ছেন, আগে আগে ক্যাফেতে এসে বসে আছেন, এই সব কেমন লাগছে? আসলে একটু অন্যরকম লাগছে। আসলে কি বলতো, আমার প্রিভিয়াস লাইফ, আমি তো সবসময় ছুটেই বেরিয়েছি, কাজের মধ্যে থেকেছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক কিছু নিয়ে ভাবছি। যেমন? যেমন মানে চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল, হাতে হাত রাখা থাক, বাসা পাক আঙুলে আঙুল। চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে